তোমার কাছে শুধু আমার একটা কথা থাকবে, তুমি আমার কথার বাইরে কারো কথা শুনবে না, কোনো কান কথায় মনোযোগ দেবে না, তুমি নিষ্ঠার সাথে কাজ করবে। আমি কথা দিচ্ছি তোমাকে এই জায়গায় আমি অবস্থানকে তৈরি করে দেবই। তুমি প্রত্যেকটা টেকনিশিয়ানের সাথে অনেক ভালো বিহেভ করবে, যারা তাকে অলওয়েজ তোকে সাপোর্ট করবে। তুমি যা বলবে আমি সব শুনবো, আমি সোনামণির মতো ভুল করবো না। তুমি যা বলবে সেগুলো আমি কড়ায় গন্ডায় মেনে নিব। আমি চাই তুমি এখানে একটা অবস্থান তৈরি করো, আমি তোমাকে হেল্প করবো। আই উইল, ডেফিনেটলি আই উইল। তুমি শুধু আমাকে সাপোর্টটা দিও। I will, definitely I will. Thank you so much, thank you. Please চলো, সবাই ওয়েট করছে। সবাই তো বসে গেছি, তোরাও বসে যা। হ্যাঁ হ্যাঁ, তোমরাও বসো, একসাথে খাই সবাই মিলে। দাও আমি তোমাকে দিচ্ছি। থ্যাংক ইউ। শোন, তুই যে সব করে পায়েস রান্না করবি তা দিবি না? আন্টি ভাত আর পায়েস কি একসাথে খাবো? আগে খাবার খেয়ে নি, পরে আবার পায়েসটা খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওটা ভাতের পরেই খাক, ডেজার্ট তো। এই যে মাছের ডিমটা দে। হ্যাঁ আর লাগবে না, আর লাগবে না, প্লিজ। খাও, নিজের হাতে রান্না করেছে তোমার। দেখে মনে হচ্ছে খুব সুন্দর হবে। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ তুমিও নাও, তুমিও নাও, তোমরাও নিয়ে নাও। তোমরা দাও, তোমাদেরকে আমি দিই, তারপর আমি দিচ্ছি। তুমি দাও। নিয়ে নাও, এটা একটু নিয়ে নাও। আমার মেয়ে নিজের হাতে রান্না করেছে, অনেক মজা হয়েছে। ঠিক আছে মা, তুই নে। দাও মা, তোমাদের দিচ্ছি। তুই নে। দেখো তো কেমন হচ্ছে। খুবই মজা হয়েছে। রান্নাটা অসাধারণ হয়েছে, মনে হচ্ছে যে ঘরের রান্না না, একদম রেস্টুরেন্টের রান্না। হ্যাঁ, খুবই ভালো অনেক মজা হয়েছে। হয়েছে। আমি তোমাকে খাইয়ে দিই। ওকে। ঝাল হয়নি তো বেশি খাবারে? না, একদম না। আচ্ছা, আমি খাই তাহলে। মা খাও। শোনো বাবা, আমার মেয়ে নিজের হাতে তোমার জন্য রান্না করেছে। একদম। সব খুঁজে খুঁজে তুমি কি পছন্দ করো, কোনটা খেতে ভালোবাসো, সব। তুমি তো একদম রাইসই নিচ্ছ না, রাইস নাও। না প্লিজ প্লিজ, আর না। কি রে মা, বাবাজিকে পায়েসটা দে। আন্টি ভাত আর পায়েস কি একসাথে খাবো? ভাতটা খাওয়া শেষ করি, তারপর বসে পায়েস খাবো। হ্যাঁ মা, ডেজার্টটা পরে খায়, আগে রাইসটা খেয়ে নিই। একদম। কি এই তোরা কিন্তু এটা নিস। খুবই মজা হয়েছে। তুলে নাও, তুলে নাও। থ্যাংক ইউ সো মাচ। খাও খাও, তুমি এগুলো নাও না। এই প্রথম মাছের ডিম নাইকার আছে। হাতে রান্না খেলাম, এত মজা। থ্যাংক ইউ। এই নাও, এগুলো নাও। আরে বাবাজিকে আগে দে। আচ্ছা আন্টি, অনেক আছে, আপনি আর না প্লিজ। না না না, তোমার জন্যই তো এতগুলো আয়োজন। এই যে ডিম দিয়ে লাউ রান্না করছিস তুই, ডিমের লাউ অনেক মজা। অল্প 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 করে প্লিজ। খেয়ে দেখো, প্রেমে পড়ে যাও। একদম। কার? তোমার খাবারে। না আন্টি? ও আচ্ছা, ওকে। সিরাজ ভাই, আমাদের ছবিতে কিন্তু অপ্সরাকে আমরা শেষ পর্যন্ত মেইন নায়িকা হিসেবে নিলাম। স্যার আজকে কিন্তু রূপার জন্য এক শুভ দিন। আচ্ছা। শোনো হিরো, শুধু আজকের দিন শুভ না, এটা আমার স্বপ্ন পূরণের প্রথম দিন।
জানো এই দিনটার জন্য কত স্বপ্ন দেখেছি, সেই এফডিসিতে কতটা আশা করেছি। আমি তো স্যারের কাছে চিরকৃতজ্ঞ। আরে না, তেমন কোনো ব্যাপার না। ভাই কি হচ্ছে এখানে? বাহ, মেয়েটা তো দেখতে খুবই সুন্দর। তা এসব কতদিন ধরে চলছে? তোর কথা ঠিক বুঝতে পারলাম না। কি বলতে চাইছিস তুই? সাহস কত বড়, আমাকে তুই করে বলে? তুই জানিস আমি কে? আমার নাম কালাবাচ্চু। এই এরিয়াতে না সবাই আমাকে চিনে। কি করিস তুই? কে রে তুই? আবার জিগায় আমি কি করি? আমার কথা বলার স্টাইল দেখে বুঝতে পারছস না আমি কি করি? মাস্তানি করি, মাস্তানি। এইসব মেরে নিয়ে কি করা হচ্ছে এখানে? দেখতে পাচ্ছিস না এখানে শুটিং হচ্ছে? না, শুটিং খুব ভালোভাবে বুঝতে পারি। নিচে শুটিং আর উপরে নিয়ে গিয়ে ফিটিং। তুই এখানে চুপচাপ বেরিয়ে যাবি। এই বেটা, তুই কালাবাচ্চুকে বের হয়ে যেতে বলিস? তুই আমাকে চিনিস? আমার বড় ভাইকে? কে তোর বড় ভাই? কে? কাঁঠাল বাগানের মুন্না ভাই। এই এলাকায় না তার হাটের মুঠোয় থাকে। মুন্না তোর বড় ভাই? ফোন কর, তোর মুন্না ভাইকে ফোন কর, এখনই কর। দাঁড়া, আমি ফোন করতেছি। হ্যালো, হ্যাঁ মুন্না ভাই। ভাই আপনার ছেলে পেলে তো আমার শুটিং এসে ভাই ডিস্টার্ব করতেছে। কি চিনে না ভাই আমাকে? বুঝলাম না ভাই। হ্যাঁ, আপনি একটু তাড়াতাড়ি আসুন তো। হ্যাঁ, এখনই আসুন। তোর মুন্না ভাই আসতেছে, এখানেই আসতেছে। তোর মুন্না ভাইয়ের সামনে তোকে যদি মারতে মারতে গেট না পার করছি, তা আমার নাম অভিনয়। আরে আমি তো আপনার নাম মুন্না ভাইয়ের কাছে শুনছি। সরি অভি ভাই, সরি, আমি রং নাম্বারে ভুল করে ফেলছি। আরে বুঝুন তো, পকেটে টাকা নাই, তো বাড়ির ভিতর দেখলাম লাইট জ্বলে, তাই ভাবলাম যে কিছু টাকা নিয়ে চলে যাই। সালাম বড় ভাই। আরে শোনো 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 স্যার যেতে দেন না, রং নাম্বারে ডায়াল করছি। শোনো, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। স্যার আপনি এর মধ্যে কি খুঁজে পেলেন? আমি বুঝলাম না। শোনো, তোমরা দেখেছো ওর ব্যবহার, ওর খারাপ আচরণ, কিন্তু আমি দেখেছি কি জানো, ওর দাঁড়ানোর স্টাইল এবং ওর কথা বলার স্টাইল, এটা আমার কাছে খুব ডিফারেন্ট মনে হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে ও পারবে। এই, তুমি সিনেমা অভিনয় করবে? সত্যি বলছেন স্যার? আমি সিনেমায় অভিনয় করতে পারবো? আমি অভিনয় কি বুঝি? তোমার মতো এরকম পাতি মাস্তান অনেকেই সিনেমাতে এসে ভালো হয়ে গেছে। তোমার যদি ইচ্ছে থাকে আমি তোমাকে সুযোগ করে দিতে পারি। ইভেন আমার এই ছবিতে তুমি কাজ করতে পারো। করবে? জি স্যার, অবশ্যই রাজি। শোনো, এতক্ষণ যেভাবে আমাদের সাথে হুমকি ধামকিগুলো দিলে, ঠিক এইভাবেই সিনেমা অ্যাক্টিং করতে হবে। অ্যাজ ইট ইজ যদি করতে পারো তাহলে তুমি হিট, তাহলে তুমি সিনেমাতে আমি গ্যারান্টি দিতে পারি খুব ভালো করবে। তুমি কি অবাক হচ্ছ? ভিলেনগিরি করতে এসে সিনেমাতে অরিজিনালি ভিলেন হয়ে গেলে। ঠিক আছে, খুব সুন্দর ক্যারেক্টার পেয়েছো, ভীষণ সুন্দর, অনেক ভালো করবে তুমি। তোমার জন্য অনেক দোয়া করি, ইনশাআল্লাহ অনেক বড় হবে। ঠিক আছে? আপনি কি ভাবতেছেন? আমাকে ডিরেক্টর সাহেব একখান জব্বর ডিরেক্টর, শুনেন মরা কাছেও ফুট ফুটাইতে পারে। এই আনন্দ দিনে কিন্তু মিষ্টি মুখ করার লাগবো। কি কাজ জমাই? আচ্ছা, একটা কিন্তু প্রবলেম আছে, সেটা হচ্ছে যে তোমার নাম যে কালো বাচ্চু, তুমি দেখতে পারছ না। কালো কেন? আজকে থেকে কালোটা বাদ, ঠিক আছে না? সবাই কিন্তু বাচ্চু বলে ডাকবা, কালো বাদ। পরে দুটো মিষ্টি বেশি খাও, দুটো মিষ্টি বেশি খাও। ঠিক আছে, এই শুভ দিনে মিষ্টি মুখ করায়। আরে আগে নায়িকারে কেন? কালো বাচ্চা আজকে প্রথম ভিলেন হয়েছে। না, 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 না। কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। ভাইয়ার সাথে থেকে ভালো না থেকে হয়? বাই দ্য ওয়ে, তোমার নামটা কিন্তু অনেক সুন্দর, রাজকুমারী। মা আদর করে নাম রেখেছে রাজকুমারী। আচ্ছা, তুমি ছাড়কে বলো যে আমি এসেছি। তার আগে আপনার সাথে আমার একটা কাজ আছে, একটু কাজটা সেরে নিই, তারপরে ভাইকে ডেকে দিচ্ছি। আপনি একটু বসুন, ওকে? আমার সাথে কাজ? কেন, থাকতে পারে না? না, সেটা অবশ্যই থাকতে পারে, কেন থাকতে পারবে না? আচ্ছা তাহলে আপনি একটু বসুন, আমি জাস্ট যাবো আর আসবো, ওকে? ওকে। মেয়েটা দারুণ কথা বলে তো, বেশ চটপটে। আর ভিতরে কি আনতে গেল? এসে গেছি স্যার, এসে গেছি। বগুড়া এক্সপ্রেসের মতো গেলাম আর চলে এলাম। হাসছেন কেন? না, মানে যে তুমি বললে না যে বগুড়া এক্সপ্রেসের মতো তুমি গেলে আর এলে।
ভাইয়া এবার উঠে দাঁড়ান। ওকে। এর আগে আপনি যেদিন এসেছিলেন সেদিনই আপনার সাথে ছবি তোলার অনেক ইচ্ছা ছিল, কিন্তু সেদিন সময় হয়ে ওঠেনি, তাই আজকে আর সুযোগটা হাতছাড়া করতে চাই না। ওকে। স্মাইলিং। কি ব্যাপার রাজকুমারী, আমার সাথে তো সেলফি তোলার কথা বললে না? ময়না আপু কি যে বলো, তুমি আর আমি একই ঘরের বাসিন্দা, তোমার সাথে আবার সেলফি তুলবো? আর ভাইয়া শুটিং শুরু হলে তো তাকে খুঁজেই পাওয়া যাবে না, তাই আগে থেকে সেলফি তুলে রাখলাম। এই সেলফি তোলার পিছনে একটা কারণ আছে। কালকে যখন আমি কলেজে যাব সব ফ্রেন্ডদেরকে দেখিয়ে বলবো হিরোর সাথে সেলফি তুলেছি, তখন আমার আলাদা একটা দাম হয়ে যাবে। ঠিক বলেছি না ভাইয়া? আরে কিসের এত বলা বলি হচ্ছে, কি কথা হচ্ছে? কিছু না ভাইয়া, জিজ্ঞেস করলাম চা না কফি। কফি? কে বানাবি, তুই? মনে হয় এতদিন ময়না আপু বানিয়ে খাওয়া তো। তুই বানালে কফি। ওকে ঠিক আছে। স্যার একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ প্লিজ বলো। ও যখন কথা বলছিল আমি না অবাক হয়ে শুনছিলাম, মানে মনে হচ্ছিল কোন একটা শুটিং ফ্লোরে কোন একটা নায়িকা শুটিং করছে। কফি, গরম গরম কফি খেলেই মজা, চুমুকেই চাঙ্গা। কি বুঝলেন স্যার? আরে রাজকুমারী, অভিয়ার মানে তো তোর ফ্যান হয়ে গেছে। কেন ভাইয়া? তুই যেভাবে ওর সাথে নাকি কথা বলেছিস, ওর মনে হচ্ছে কোনো একটা বড় হিরোইন ওর সাথে কথা বলছে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা রাজকুমারী, তুই তো স্কুল পালিয়ে প্রচুর সিনেমা দেখেছিস। আচ্ছা তোর প্রিয় নায়িকা কে ছিল রে? শাবনূর আপু। শাবনূর, ওয়াও, বাংলাদেশের একদম এক নাম্বার হিরোইন। কিন্তু তুই তো শাবনূর মতো দেখতে সুন্দর। আচ্ছা তুই কি শাবনূর আপুর মতো একটা অ্যাক্টিং করে দেখাতে পারবি? যদি করতে পারি তাহলে কি আমাকে নায়িকা করবা? সেটা ভেবে দেখা যেতে পারে। এই ছবিতে যদি নাও হয়, আমি কথা দিচ্ছি পরের ছবিতে থেকে মাস্ট বি নায়িকা করবো। সত্যি? সত্যি। শাবনূর আপুর একটা ছবি দেখছিলাম, সেখানে শাবনূর আপু চাকরানি ছিল। কথায় কথায় বাড়ির মহিলাটা শাবনূর আপুর গায়ে হাত তুলতো। একদিন শাবনূর আপু তো প্রতিবাদ করে বলেই উঠলো, আমরা গরিব বলে কি মানুষ না? আমাদের কি ব্যথা লাগে না? আপনারা বড় লোকের বেটিরা গরিবের গায়ে কথায় কথায় হাত তোলেন, আল্লাহ কি আপনাদেরকে দেখে না? যদি একবার আল্লাহ আপনাদেরকে দেখতো, গরিবের গায়ে হাত তোলার শাস্তিটা সেই দিন আপনারা টের পাইতেন। আমি আর কিছু বুঝি না, আপনি আজকে আমার বেতন বুঝাইয়া দিবেন, আপনার বাড়িতে কাম করার মুখে লাথি মারি। ওয়াও, অসাধারণ সুন্দর। ওয়াও, ওয়ান্ডারফুল, এক্সিলেন্ট। মানে তুই এত ভালো অ্যাক্টিং করিস, মানে হাউ, কেমনে সম্ভব? আমি সত্যি অবাক হয়েছি রাজকুমারী, ভীষণ ভালো। আচ্ছা তুই আমার কাছে আজকে যা চাইবি তাই তোকে দিব। বল কি লাগবে তোর, বল। আগে তুমি বলো অভিনয়টা সুন্দর হয়েছে তো? ভীষণ অসাধারণ, এত ন্যাচারাল অ্যাক্টিং, ভীষণ ভালো। তাহলে তোমার নেক্সট মুভিতে কিন্তু আমাকে হিরোইন করবা। ওকে, আচ্ছা আমি তোকে আগেও বলেছি, আমি আজকেও বলছি, আমার নেক্সট মুভি হিরোইন তুই। হিরো ময়না আপু, তোমরা কিন্তু দুইজনেই সাক্ষী থাকলা। আমিও সাক্ষী থাকলাম। আরে বাবারে, এত সাক্ষী টাক্ষী থাকার কিছু নেই। আমি যদি জানতাম আমাদের রাজকুমারীর মধ্যে এত বড় প্রতিভা লুকিয়ে আছে, আমি কি নতুন করে মেয়ে খুঁজতাম? একদম খুঁজতাম না। আমি কিন্তু আমার প্রথম ছবিতেই রাজকুমারীকে লঞ্চ করতাম। খুব ভালো লাগতো। যা তো কিছুই হোক, দেখো ও তো আসলে গ্রামের একটা কলেজে পড়াশোনা করতো। যখন আমি খালার বাড়িতে বেড়াতে গেলাম, খালা কি বললো জানো? যে তোর বাবা মা যেহেতু লন্ডন থেকে ফিরবেই না, রাজকুমারীকে তোর সাথে নিয়ে যা, দুই ভাই বোন মিলে অত বিশাল বড় বাড়িতে থাক। আমি তো আনতে চাইনি। খালা চাপাচাপি করে এই আপদটাকে আমার সাথে দিয়ে দিল। শুধুমাত্র মা জোরাজুরি করতে বলে কিন্তু তুমি আমাকে নিয়ে আসোনি। আমি তোমাকে চেপে ধরেছিলাম জন্যই তুমি আমাকে নিয়ে আসতে বাধ্য হয়েছো। আমি জানি তোমার কোথায় ভয় ছিল আমাকে নিয়ে। ভয়? আমি তোকে ভয় পাবো? কারণটা বল, কেন ভয় পাবো? সবার সামনেই তাহলে বলি। বল, আমি কি ভয় পাই নাকি? বল, তুই বল। আমি তোমার খালাতো বোন ছিলাম, এর জন্য তোমার ভয় ছিল যে কখন আবার তোমার প্রেমে পড়ে যাবে। স্যার তাহলে আমরা শুটিং কবে থেকে শুরু করছি? দেরি করার আর কোনো কারণ দেখছি না। দু একদিনের মধ্যে অবসর বাসায় গিয়ে ওর সাথে সিটিংটা দিয়ে এসব প্রোডাকশনের সবাইকে নিয়ে বসবো। খুব দ্রুত কাজ শুরু করে দেবো। স্যার আমি আসলে স্যার ওদিন আপনার কাছ থেকে গল্পটা শোনার পর থেকে অনেক এক্সাইটেড হয়ে আছি স্যার। মানে বর্তমানে স্যার আসলে ভালো গল্প কোথায় হয়, ভালো কাজ তো হয়ই না স্যার। আর যতক্ষণ পর্যন্ত না স্যার সেটে গিয়ে আমি আসলে শুটিং করতে পারছি, আমি আসলে এক্সাইটেড হয়ে আছি স্যার। তোমার এক্সাইটমেন্ট দেখে আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তোমার এই এক্সাইটমেন্টটা আমার জন্য প্লাস পয়েন্ট, আমার ছবির জন্য প্লাস পয়েন্ট। নট অনলি ইউ, অপসরাও যথেষ্ট এক্সাইটেড, এবং আরও যারা আছে সংশ্লিষ্ট সবাই কিন্তু খুব সাপোর্ট করেছে যে গল্পটা ভীষণ ভালো, ভীষণই ভালো। তো যাই হোক, আর আমরা দেরি করবো না। আমরা সবাই যদি একটা টিম ওয়ার্ক করে কাজ শুরু করতে পারি, আমার কাছে মনে হয় খুব সুন্দর একটা কিছু হবে, ভীষণ ভালো কিছু হবে। ভালো কিছু হতেই হবে স্যার। ডেফিনেটলি, ডেফিনেটলি। আমরা তাহলে স্টার্ট করি। হ্যাঁ, লেট হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা বের হয়ে যাচ্ছি, তুই দরজাটা ভালো করে লাগিয়ে থাকিস, ঠিক আছে? ঠিক আছে ওকে, ভাইয়া। চলো 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 চলো, বাই।
আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে তো আপনি চেনেনই, আপনাকে পরিচয় করে দিই। ও হচ্ছে অভি, আমার ছবির হিরো। ব্যবসা ছবি রিলিজ হয়নি, বাট যে কটা রিলিজ হয়েছে খুব ভালো গেছে, খুব ভালো ব্যবসা করেছে। দেখতে অনেক সুন্দর। বাবা এই প্রাণার কি দরকার ছিল? তেমন কিচ্ছু না, তেমন কিছু না। আপনি অপশন বাসার কথা বলো না বাবা, তোমরা আসবা তো, তোমাদের পছন্দের সমস্ত খাবার রান্না করছে, এসে এখনই চলে আসবে। ঠিক আছে, তোমরা বসো, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। জি আছে। ঠিক আছে, এটা নিয়ে যান। আচ্ছা, ঠিক আছে, thank you. Hi everybody. Oh, hello, hello. How are you? Oh, fine. Please. বলো তাহলে, বসো, বসো, বসো। আচ্ছা। আচ্ছা এবার গল্প শুনলাম না, শুনি। ও এত এক্সাইটেড হওয়ার কিছু নাই। গল্প বলতে আসছি, গল্প বলে যাবো। তার আগে অফিসিয়াল একদম পরিচয় করে দিতে চাই। ও হচ্ছে আমাদের ছবির হিরো অভি। আচ্ছা, হাই ওকে। এবং অভির সাথে আমি আপনাকে আলাপ করে দিতে চাই আর কেউ আমাদের ছবির গ্ল্যামারাস হিরোইন অফশোর। কি আছে? থ্যাংক ইউ। আচ্ছা গল্পটা শুনি, মানে গল্পটা হ্যাঁ, কিভাবে okay. স্টার্ট করতে হবে? গল্পটার নাম হচ্ছে রঙিন প্রজাপতি। ওয়াও, রঙিন প্রজাপতি, নামটা অনেক সুন্দর। একদম আমার কাছে মনে হচ্ছে একটু ইউনিক একটা নাম। অবশ্যই এই যে এটা নাম। গরম গরম কফি খাও আর আচ্ছা আমি গল্পটা স্টার্ট করছি। আমার কাছে মনে হয় যে সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে যে একটা মধ্যবিত্ত পরিবারের গল্প, এবং মধ্যবিত্ত পরিবারে যেটা হয় 3টা মেয়ে আছে একটা ফ্যামিলির এবং একটা ছেলে। তো বাবা মা হচ্ছে দুজনেই হচ্ছে বেকার। বাবাটা হচ্ছে প্যারালাইজড কমপ্লিটলি, সে কোনো বা পরিবারের কোনো কিচ্ছু সে করতে পারে না। 3টা মেয়ের 3 রকমের স্বপ্ন, একজন ইঞ্জিনিয়ার হবে, একজন ডাক্তার হবে, একজন হচ্ছে উকিল হবে। বাট পুরো স্বপ্নগুলো হচ্ছে ডিস্ট্রয় করে প্রতি মিনিট প্রতি মুহূর্তে হচ্ছে যে ছেলেটা আছে, ছোট ছেলে টিনেজাররা যেটা হয় অলওয়েজ যেটা করে আর কি, নেশা পানি করে একটু নষ্ট হয়ে যাওয়ার পর্যায়ে। তো বাবা মার যেহেতু কোনো কামাই রোজগার নাই, 3টা মেয়ে হচ্ছে টিউশনি করে এবং তারা তাদের সম্পূর্ণ পড়ার খরচ নিজেরা বেয়ার করে এবং সেই সাথে সংসারটাকেও তারা টিকিয়ে রাখার চেষ্টা করছে। বাবার ওষুধ, মায়ের ট্রিটমেন্ট, এটা সেটা এভরিথিং। এবং সেই সাথে যেটা হয়, যেহেতু ভাইটা 3 বোনের একটা ভাই যথেষ্ট আদরের, তো তাকেও টেক কেয়ার করার সে চেষ্টা করে। বাট যেটা হয় যে আসলে প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারে কিন্তু স্বপ্ন পূরণে কিন্তু প্রচণ্ড রকমের বাধা থাকে। তো এই মেয়েটা, যে বড় মেয়েটা, সে হচ্ছে যে খুব মানে ফ্যামিলির প্রতি ভীষণ টাচি। এবং যেভাবে চলছিল এখান থেকে একটা টার্নিং পয়েন্ট হয় ইন্টারভেলের পরে। সেটা হচ্ছে যে মেয়েটা একটু ভালো থাকার জন্য, একটু ভালো কিছু করার জন্য ফ্যামিলির জন্য একটা দালাল চক্রের হাতে পড়ে যায়। এবং সেখান থেকে যেটা হয়, মেয়েটা অভির সাথে পরিচয় হয়। অভি যে হিরো হয়ে ওর লাইফে আসে, বাট অভিকে একটা পর্যায়ে দেখবো আসলে অভি হিরো না, অভি ভিলেন। সে হচ্ছে মূল হোতা। সে হচ্ছে প্রথমত একজন এইডসে আক্রান্ত পেশেন্ট এবং সে নিজে জানতো না। সে যখন মেয়েটার সাথে মেলামেশা করে, একটা পর্যায়ে গিয়ে নায়িকারও কিন্তু ওই এইডসের ব্যাপারটা চলে আসে। তো নায়িকাও যখন প্রথম দিকে না জানে, তো তখন সে স্ট্রাগল করতেই থাকে। একটা পর্যায়ে গিয়ে যেটা হয়, ব্যাপারটা রিভিল হয়ে যায়। ব্যাপারটা রিভিল হয়ে যাওয়ার পরে পরিবারের যে ব্যাপারটা, তখন পরিবার ভুলেই যায় যে এই মেয়েটা আমাদের জন্য কতটা করেছে। সো পরিবার ওই স্ট্রাগলগুলো ভুলে গিয়ে মেয়েটাকে হেট করা শুরু করে, মেয়েটাকে ঘৃণা করা শুরু করে। মেয়েটাকে কিন্তু স্বাভাবিকভাবে নেয় না, তখন কিন্তু মেয়েটার আরেকটা স্ট্রাগলিং লাইফ স্টার্ট হয়। এবং একটা পর্যায়ে গিয়ে যখন সমস্ত কিছু বোঝাতে সক্ষম হয় যে আসলে এটা তার করার কিছু ছিল না, সে আসলে এইটাতে একটা ট্র্যাপে পড়ে গিয়েছিল, তো তখন একটা পর্যায়ে আর ফিনিশিংটা কিন্তু আমি তোমাদের একদম এখনো বলবো না, সেটা আমার মাথায় আছে। এটা একটা সময় গিয়ে আমি রিভিউ। বাহ, চমৎকার গল্প।